আমাদের সমাজের কিছু মানুষের ধারণাই হচ্ছে বউদের সাথে হেল্প করলেই সে কাপুরুষ হয়ে যায়। তাদের ধ্যান ধারণাই এটা হয়ে দাঁড়িয়েছে যে বউ সে হচ্ছে ঘরের বউ, সেই হচ্ছে কাজের লোক, সেই সব কিছু করবে। আমি হচ্ছি পুরুষ মানুষ, আমি কেন কাজ করব? আমার তো ইগো বলতে একটা কথা আছে, আমি কেন তাকে সাহায্য করব? তাহলে তো আমার পুরুষত্ব কমে যাবে। এরকম কিন্তু কিছু লোকের ধ্যান ধারণা আছে আমাদের সমাজে। কিন্তু আসলে এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা উচিত। সবসময় একটা জিনিস ভেবে দেখবেন যে আপনার স্ত্রীও কিন্তু সারাদিন বসে নেই, সেও কিন্তু সারাদিন আপনার সংসারের পিছনেই খেটে মরছে। তো এর ফাঁকে যদি একটু সময় করে যদি তাকে একটু সাহায্য করা যায়, তাহলে তো এতে আসলে কাপুরুষের কিছু না। আসলে এতে তাহলে তো দেখা যায় আপনার বউ অনেক গর্ব করে বলতে পারে আপনার কথা। সে বলতে পারে যে তার স্বামী তাকে কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে, প্রত্যেকটা ব্যাপার দিয়ে তাকে সাপোর্ট করে। এতে তো কাপুরুষ হওয়ার কিছু নেই। সংসারের প্রতিটা কাজ যদি দুইজনে মিলে হাতে হাত মিলিয়ে করা যায়, তাহলে কাজটাও সহজ হয়, আবার একজন আরেকজনকে একটু সাহায্য করাও হয়, মানসিক একটা শান্তিও পাওয়া যায়, তাই না? এইখানে আসলে কিছু মানুষ আছে আমাদের সমাজের যারা এই ধ্যান ধারণাই করে রাখে যে সংসারে কেন ছেলেরা কাজ করবে, কেন স্বামীরা কাজ করবে, যত কাজ যত কিছু সব কিছু বউরাই করবে। আসলে এই ধ্যান ধারণা হচ্ছে খুব নিচু কিছু মানুষের। আসলে ভালো মন মানসিকতা থাকা মানুষের মধ্যে কখনোই এই ধ্যান ধারণাটা থাকে না। আমি আমার আব্বুকেও দেখে আসছি, সে সব সময় বাসায় সে বাসার কাজ না পারলেও কিন্তু কখনো বসে থাকে নাই। কোনো না কোনো কাজ আমি সবসময় আমার আব্বুকে করতে দেখছি। তারপর আমার বিয়ে হওয়ার পর আমার শ্বশুরকে দেখলাম, সে তো সবসময় আমার শাশুড়ি মাকে যতটা পারে হেল্প করে, যেটা দেখে আমি একদম অবাক হই। তারপর এখন আমার বিয়ের পর আমি আমার স্বামীকে দেখতেছি। অবশ্যই এটা আসলে পারিবারিক শিক্ষাও বলতে পারেন, যে সে তার বাবাকে দেখছে তার মাকে এভাবে সাহায্য করতে, তার মাকে এভাবে ভালোবাসতে, সম্মান করতে। তো সেভাবে সেও করতেছে। সম্মান কিন্তু শুধু পুরুষ মানুষের জন্য না, সম্মানটা কিন্তু নারীরাও পায়। আমিও এইভাবেই আমার হাজব্যান্ডকে পেলাম, যে কিনা আমাকে সব দিক থেকে সবভাবে সুন্দরভাবে আর কি আমাকে মানসিক বলেন, শারীরিক বলেন, সব কিছুতে একটা সাপোর্ট করে যায়। ঠিক সেরকমভাবেই আবার আমার হাজব্যান্ডের দেখা দেখি আর কি আমাদের দেখা দেখি, এই যে দেখেন আমার ছেলেটাও কিন্তু সব কিছু শিখতেছে, সেও হয়তো ভবিষ্যৎ প্রজন্মে এরকমই করবে। আসলে এরকমই কিন্তু হওয়া উচিত প্রত্যেকটা ফ্যামিলির, একটা এরকমভাবেই হওয়া উচিত যে দেখেন আমার বাচ্চাটাও কিন্তু এইভাবেই আমাদের দেখে দেখে শিখতেছে, তাই না? ও যদি সারাদিন আমাদের মধ্যেই দেখে ওর বাবা এরকম করতেছে আমার সাথে, তাহলে ও তো এই জিনিসটাই শিখবে, তাই না? সেও একটা বয়সে যে ওইরকমই করবে। কিন্তু না, সেও তার বাবার কাছ থেকে সব কিছু শিখতেছে। যখনই দেখে তার বাবা আমার সাথে হেল্প করতেছে, সেও সাথে সাথে সারাদিন এত ফোন দেখে, কিন্তু যখন এগুলো দেখে সে সাথে সাথে লাফিয়ে পড়ে, বলে আমিও মার সাথে হেল্প করব। তো এই জিনিসগুলো তখন আমি খুব গভীর চিন্তা করে তারপর আজকে এই ভিডিওটা করছি, যে আসলে এরকমই করা উচিত। আপনার নিজের পরিবার কীরকমভাবে চলতেছে তার উপরই কিন্তু ডিপেন্ড করে আপনার বাচ্চার ভবিষ্যৎ। আপনাদের নিজেদের মধ্যে যতটা ভালোবাসা আন্তরিকতা থাকবে, দেখবেন আপনার বাচ্চাটার মধ্যেও ততটা ভালোবাসা আন্তরিকতা দিয়ে আপনার বাচ্চাটা বড় হয়ে উঠবে। তার মেইন বেসটাই সেভাবে সে শুরু করতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।